আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমাদের নিয়মিত টেলিকনফারেন্স শুরু হতে যাচ্ছে। প্রিয় বোনেরা আমার, আপনারা যে যেখান থেকেই এই কনফারেন্সে যোগ দিয়েছেন সবাইকে অসংখ্য মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের এই কনফারেন্সের শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। তো আমরা সূরা আলে ইমরান থেকে ধারাবাহিক দার্স করে যাচ্ছি। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. يوم تبيض وجوه وتسود وجوه. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون. تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. صدق الله العظيم.
কলঙ্ক নামায় আল্লাহ নামে শুরু করতেছি। সমাজের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎ কর্মশীলতা থেকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে। তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হেদায়েত পাওয়ার পরও মতবিরোধে লিপ্ত হয়েছে। যারা এই নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে। যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে, তাদেরকে বলা হবে, ইমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। ঠিক আছে, তাহলে এমন এই নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতে আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি, কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো ইরাদা আল্লাহর নেই। আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক এবং সমস্ত বিষয় আল্লাহর দরবারে পেশ হয়। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল ইমরানের 104 থেকে 109 পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপা শ্রদ্ধেয়া ডাক্তার মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে বোন তাবাসসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি এই কয়টি আয়াতের উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। তো সূরা আলে ইমরানের এই 104 থেকে 109 নম্বর আয়াত খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা দায়ী দ্বীনের কাজ করেন তাদের যে সফলতা, এবং যারা এই কাজের ব্যাপারে গাফিল এবং যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর দিনকে সঠিক জানার পরও যারা হেদায়েত থেকে দূরে সরে যায়, তাদের যে কি কঠিন শাস্তি হবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সংক্ষেপে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। তো যারা এই ব্যাপারগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করবে তারাই দিনের আলোকিত পথ লাভ করবে, এবং যারা উদাসীনতায় মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য রয়েছে জাহান্নামের দাউ দাউ করে আগুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আগুন থেকে রক্ষা করুন, এবং যে জান্নাত তিনি তার নেক বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন সেই জান্নাত যেন আমাদের কিসমতে নসিব হয়। এই দোয়া নিয়েই আমি আজকের দার্স শুরু করতে যাচ্ছি। 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজে নির্দেশ দিবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে। এখানে লক্ষ্য করার বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর উদ্দেশ্যে বলতেছেন যে এর মধ্যে কিছু লোক অবশ্যই থাকতে হবে যাদের এই কোয়ালিটিগুলো থাকবে। যেমন প্রথম হলো তারা নেকি ও সৎ কাজের দিকে মানুষকে দাওয়াত দিবে, মানুষকে আহ্বান করবে। 2 নাম্বার হলো ভালো কাজ যেটা সেই কাজের নির্দেশ দিবে। আর 3 হলো খারাপ কাজ থেকে বিরত রাখবে। এক কথায় এখানে 2টা গুণ বলা হয়েছে, যে একটা হলো ভালো কাজের দাওয়াত দেয়া, ভালো কাজের নির্দেশ দেয়া, 2টাকেই আমরা একসাথে নিয়ে আসতে পারি। আর খারাপ কাজ থেকে বিরত রাখা। আর যারা এ কাজটা করে তারা হলো দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারীকে কুরআনের ভাষায় দায়ী বলা হয়। আর সাথে সাথে
আল্লাহ তাআলা এই ব্যাপারটিও জানিয়ে দিয়েছেন যে যারা এই দায়িত্ব আঞ্জাম দিবে, এই দায়িত্ব পালন করবে, যারা দায়ীর ভূমিকায় কাজ করবে, তারা হবে সফলকাম। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে ওয়াদাবদ্ধ যে এই সমাজে এত 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 লোক, অসংখ্য পরিমাণ লোক এই পৃথিবীতে বাস করতেছে, এই সমাজে বাস করতেছে, কিন্তু সেখানে যে মুষ্টিমেয় কিছু লোক বা দল যারা থাকবে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণে, কুরআন এবং হাদিসের অনুসরণে মানুষকে কল্যাণের পথে আহ্বান জানাবে, অন্যায় এবং যাবতীয় খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে। আর সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যারা এই কাজে মশগুল থাকবে, এই দলের মধ্যে যারা থাকবে, এই দায়ীর ভূমিকা যারা পালন করবে, তারা হবে সফলকাম। এর চাইতে বড় সুসংবাদ একজন মুমিনের জীবনে আর কি হতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে যারা এই কাজ করে যাবে তারা হবে সফলকাম। এবং এটা যে খুব টেম্পোরারি কিছু তা নয়, বরং সবচেয়ে বড় সুসংবাদ হলো আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সফলকাম জানানোর সুসংবাদ দেয়া হচ্ছে, তারা দুনিয়ার জীবনেও সফল এবং আখেরাতের চিরস্থায়ী জীবনে হবে তারা সফল। সুবহানাল্লাহু তাআলা। এ প্রসঙ্গে এই আয়াতের সাক্ষী দিচ্ছে সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চাইতে ভালো আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে, মানুষকে দ্বীনের পথে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমান। এই আয়াতের প্রসঙ্গে এই আয়াতটা আমরা নিয়ে আসতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যারা দায়ী, যারা মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকে, এখানে দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য নয়, কোনো সম্মান লাভের জন্য নয়, কোনো টাকা পয়সা ইনকামের জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে তিনি যে দায়িত্ব পালন করে গেছেন, সেই দায়িত্ব পালন করা প্রত্যেকটা উম্মতের দায়িত্ব। অবশ্য করণীয় যে আমাদেরকে এই কাজটা করতেই হবে, এবং এই কাজ যারা করবে তাদেরকে এই হামিম আস-সিজদায় বলা হয়েছে দায়ীদেরকে যে তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এই সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং এই পৃথিবীর স্রষ্টা মহান রব্বুল আলামিন। এটা কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সার্টিফিকেট নয়, এটা হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সার্টিফিকেট। তো প্রিয় মা বোনেরা আমার, আমাদের মনে রাখা প্রয়োজন যে মহাগ্রন্থ আল কুরআনে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে সত্যের, ন্যায় ও কল্যাণের পথে মানুষকে ডাকা এবং অন্যায় থেকে মানুষকে বিরত রাখা, এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপর দিয়েছেন, উম্মতে মুহাম্মদীর উপর এই দায়িত্বটা। কিন্তু যারা পালন করবে না বা যারা উদাসীন থাকবে, যারা অবহেলা করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন যে তিনি তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই ব্যাপারে গুরুত্ব এত বড় যে নামাজ রোজা যেভাবে ফরজ, ঠিক সেভাবে দ্বীনের দাওয়াত দেওয়া, কল্যাণের পথে মানুষকে আহ্বান করাটা সমানভাবে ফরজ, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। যুগে যুগে নবী রাসূলগণ এই পৃথিবীতে আসছেন এই দায়িত্ব পালনের জন্য, এবং নবীর উম্মত হিসাবে উম্মতে দায়িত্ব হলো
নবীর অনুসরণে নবীর অবর্তমানে সেই দায়িত্ব আঞ্জাম দিয়ে যাওয়া। তাই এই ব্যাপারটাকে যদি কেউ অবহেলা করেন এবং ক্ষুদ্র মনে করেন, তাহলে তিনি অনেক বড় ভুল করলেন এবং অনেক ক্ষতির মধ্যে তিনি থাকবেন। তাই দাওয়াতি কাজের ব্যাপারে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন। আমরা নিজেরা দ্বীনের ইলম অর্জন করব, সাথে সাথে মানুষকে দ্বীনের পথে আহ্বান করব। নিজের যে পরিমাণ ইলম আছে সে পরিমাণ ইলম দিয়ে তাদের কাছে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং যেখানে যে ধরনের ইলম চর্চা হয় সেখানকার দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছায় দেব। সহিহ বুখারী শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আয়াতের তাফসিরে বলেন, তোমরা অন্যান্যদের তুলনায় সর্বোত্তম উম্মত। তোমরা মানুষের ঘাড় ধরে ধরে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করছো। তোমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ এবং তোমরাই সবচেয়ে বেশি মুসলমানদের উপকার সাধনকারী। সুবহানাল্লাহ। যারা এই দিনের দায়ী তাদের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উম্মতে মুহাম্মদী মধ্যে যারা এই দিনের কাজ করতেছে তারা মুসলমানদের সবচেয়ে বেশি উপকার সাধনকারী, এবং তারাই হলো সর্বোত্তম, সবার মধ্যে উত্তম হলো তারা যারা এই দায়িত্বে আছে, যারা এই কাজকে নামাজ রোজার মতো গুরুত্বপূর্ণ একটা কাজ মনে করে এই দায়িত্বটা যারা আঞ্জাম দিয়ে যায়, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে। আবু লাহাবের কন্যা হযরত দুররা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর ছিলেন। এমন সময় একজন লোক তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট কোন ব্যক্তি উত্তম? তিনি বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সবচেয়ে বেশি কুরআন কারীমের পাঠক, সবচেয়ে বেশি ধর্মভীরু, সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ দানকারী, সর্বাপেক্ষা অধিক মন্দ কাজে বাধা দানকারী এবং সর্বাপেক্ষা বেশি আত্মীয়তার বন্ধন সংযুক্তকারী। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা যে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে কুরআনের সাথে যাদের সবচেয়ে বেশি সম্পর্ক তারা হলো সবচেয়ে উত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। প্রথম কোয়ালিটি হলো কুরআনের পাঠক। শুধু কুরআন তেলাওয়াত করলেই হবে না, বরং কুরআন বুঝে শুনে কুরআন থেকে হেদায়েত লাভ করার উদ্দেশ্য নিয়ে যখন কুরআন পাঠ করা হবে তখনই কুরআনের ঘনিষ্ঠ হয়ে যাবে এবং নবীরও ঘনিষ্ঠ হয়ে যাবে। 2 নাম্বার হলো ধর্মভীরু। এই কুরআনের অনুসারী যারা তারাই ধর্মভীরু। একটার সাথে আর একটার ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন মাথার সাথে বডির, ঠিক তেমনি যে কুরআনের অনুকরণ করবে, কুরআন নিয়ে চিন্তা গবেষণা করবে, সব সময় কুরআনের বাণী নিয়ে মনে মনে চিন্তা ভাবনা করবে, তারাই হবে ধর্মভীরু, তারাই হবে পরহেজগার। আর তাদের এই গুণটা থাকবে। 3 নাম্বার যে গুণ নবীজি বলছেন যে সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ দানকারী আর সর্বাপেক্ষা বেশি মন্দ কাজে বাধা দানকারী আর আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তো এখানে দায়ীর গুণও বলা হয়েছে যে তারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ভালো কাজের দিকে তারা মানুষকে ডাকে এবং সব সময় মন্দ কাজ থেকে তারা মানুষকে বাধা দান করে। এ প্রসঙ্গে আরেকটা হাদিস আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমানের সর্বোত্তম স্তর হলো মানুষকে অন্যায় কাজ থেকে হাতে নাতে বাধা দেয়া, হাত ধরে বাধা দেয়া। 2 নাম্বার হলো কেউ যদি এই পর্যন্ত না পারে তাহলে সে কৌশলে তাকে অন্যায় থেকে বাধা দিবে। আর এতটুকুও যদি কেউ না পারে
তাহলে সে মনে মনে ঘৃণা করবে, আর এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর। তো এই বাধা দেওয়ার ব্যাপারে আমি আরেকটা ব্যাপার উল্লেখ করতে যাচ্ছি, যে এখানে কৌশলের প্রয়োজন, হেকমতের প্রয়োজন এবং সুন্দর ভাষা ব্যবহারের প্রয়োজন, বিনয়ী হওয়া প্রয়োজন। যেমন কেউ যদি মনে করেন আপনার কোনো আত্মীয় স্বজন অথবা ফ্রেন্ড, সে হয়তো হিজাব করে না, এখন আপনি তাকে দেখেই বললেন, কি তুমি বেপরদার মতো চলাফেরা করতেছো, তখন আপনার এই ভাষা শুনে সেই মানুষটা কি হিজাব করবে? বরং আমি নিজে আমার কানে কত শুনেছি এবং কত মানুষ দেখে আসছি, যে যখন একজন আরেকজনকে বলতেছে, একজন ফ্রেন্ড আরেকজনকে জোর করে বলতেছে যে তুমি বুরকা পরো, তুমি এভাবে হিজাব করো, তখন সেই মহিলাটা বলছে যে পড়ার হইলেও পরবো না, তুমি কেন আমাকে জোর করতেছো, তোমার বলার জন্য আমি পরবো না। আমি তো মানে একদম অবাক হয়ে গেছি, আমি না শোনার বান করতেছি যে এমন যে কৌশল, হেকমতের অভাব, আর এমন ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে যে আমার নিজের কাছে মানে লজ্জা লাগছে দুইজনের ব্যাপারটাই। যিনি বলতেছেন, দাওয়াত দিতেছেন, তার ভাষাটাও সুন্দর না, এবং যাকে দাওয়াত দেয়া হচ্ছে তার ভাষাটা উত্তপ্ত, দুজনের ভাষাটাই উত্তপ্ত। তো এটা হেকমত নয়, কৌশল নয়, বরং মানুষকে কল্যাণের পথে ডাকতে হবে সুন্দর ভাষায়, সাবলীন ভাষায়। তখন সে যদি কথাটা নাও শুনে, কিন্তু এমনভাবে সে উত্তর দিয়ে আরও গুণাগার হবে না। এমন উত্তর দেয়া মানে তাকে আরও বিপর্যস্ত করা, তাকে আরও ভালোর বদলে, কল্যাণের বদলে তার বিপদ ডেকে আনা। যেহেতু সে ইসলামের ব্যাপারে, ভালো একটা কাজের ব্যাপারে সে ওয়াদা করতেছে যে না, আমি অন কাজ করব না। তো প্রিয় বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, ভালো কাজের দিকেও যখন আমরা ডাকবো, তখন সুন্দর সাবলীন ভাষায় আমরা ডাকবো, যাতে সে যদিও না মানে, কিন্তু মনে মনে যেন আপনার আমার কথা নিয়ে সে চিন্তা ভাবনা করতে পারে যে উনি আমাকে কি বলল, আসলে তো উনি ভালো কথাই বলছে, আমার কল্যাণের জন্য বলছে। আজ হোক, কাল হোক, 5 বছর পরেও হয়তো আপনার এই দাওয়াত তার জীবনে কাজে লাগবে। আর একজন মানুষ যখন অন্যায় করবে, তখন তাকে কিভাবে বাধা দিবেন? ঠিক সেভাবে সুন্দরভাবে, ভালোভাবে, ভালো ব্যবহার দ্বারা, মধুর ব্যবহার দ্বারা তাকে কৌশলে তাকে সেই মন্দ কাজ থেকে ফিরানোর চেষ্টা করবেন। হুট করে সাথে সাথে কিছু বলাটা ওইটা বুদ্ধিমানের কাজ নয়, বরং সময়, সুযোগ, পরিবেশ, পরিস্থিতি বুঝে তখন মানুষকে নসিহতমূলক কথা বললে সেই কথাগুলো সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়, সেই কথাগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। তাই এই ব্যাপারটি আমাদের প্রত্যেকটা বোনের মনে রাখা প্রয়োজন, যে মানুষের দুঃখের দিনে, বিপদের দিনে, একজন মানুষের অসুখের সময় তার পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব, এবং এটা অত্যন্ত সওয়াবের কাজ। এবং এই সময় মানুষের মনটা অনেক অনেক নরম হয়ে যায়। তখন এই সুযোগে যদি আপনি তাকে সুন্দরভাবে 2-4টা নসিহত দেন, তাহলে ওইগুলো তার কাজে আসবে, আপনিও ফলপ্রসূ হবেন। এই দাওয়াতের ফলে আল্লাহ তাআলা আপনার মান সম্মান বৃদ্ধি করে দিবেন, গুনাহ মাফ করবেন। যে মানুষটাকে বললেন, সে যদি তাকে চেঞ্জ করে, তাহলে সেও কল্যাণ লাভ করলো। তাই মনে রাখা প্রয়োজন যে আমরা সব সময় হিকমাত অবলম্বন করব, হিকমার মাধ্যমে আমরা সব সময় কাজ করব। আর এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, যখন তখন পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করে কোনো কথা বলে আমরা নিজেরাও যেন গুনাহগার না হই, এবং আমাদের যাকে দাওয়াত দেব তাকেও যেন আমরা ক্ষতিগ্রস্ত না করি। এই ব্যাপারটা মনে রাখা খুবই প্রয়োজন। তো এখান থেকে আমরা দাওয়াতের গুরুত্বটা বুঝলাম, যে দাওয়াত দেওয়াটা ফরজ, আমাদের ইমানি দায়িত্ব। এ কাজগুলো নবী রসুলগণ করে গেছেন। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দায়িত্ব পালন করে গেছেন।
আর নবীর উম্মত হিসাবে আমরা হলাম নবীর ওয়ারিস। যেহেতু আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না, তাই এই দায়িত্ব আমাদেরকেই আঞ্জাম দিতে হবে। এর পরবর্তী আয়াতে এরশাদ হচ্ছে, তোমরা যেন তাদের মতো হয়ে যেও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবং সুস্পষ্ট ও প্রকাশ্য হেদায়েত পাওয়ার পরও মতবিরোধে লিপ্তরও হয়েছে। যারা এ নীতি অবলম্বন করেছে তারা সেদিন কঠিন শাস্তি পাবে। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আমরা যেন সেই লোকগুলোর মতো হই না যারা সত্যকে জানার পরও যারা বিভ্রান্তির মধ্যে রয়েছে, যারা সত্যকে জেনে শুনে দেখে নিয়ে তারা মিথ্যার রাস্তা অবলম্বন করতেছে, অন্যায়ের রাস্তা তারা অবলম্বন করতেছে। অতএব আমরা যেন আখেরি নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা নবীর অনুসরণে, নবী যেভাবে কাজ করে গেছেন, যেভাবে দাওয়াত দিয়ে গেছেন, ঠিক সেভাবে যেন আমরা দাওয়াত দেই, সেভাবে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে উম্মতে মুহাম্মদীর বড় গ্রুপ যেন আমরা তৈরি করে নিতে পারি। আর সামান্য ব্যাপার নিয়ে যেন আমরা কোনো সময়ই মতবিরোধে লিপ্ত না হই। যেহেতু মুসলমানদের মধ্যে যখন মতবিরোধ দেখা দেয় তখন কিন্তু ঐক্যে ফাটল সৃষ্টি হয় এবং অমুসলমানরা তখন ওই সুযোগ নিয়ে মুসলমানদের মধ্যে আরও তিক্ততা সৃষ্টি করে একেবারে পুরা সমাজকে, পুরা জাতিকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দুর্বল করে দেয়। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন কিছু লোকের মুখ উজ্জ্বল হয়ে উঠবে এবং কিছু লোকের মুখ কালো হয়ে যাবে, তাদেরকে বলা হবে, ঈমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। ঠিক আছে, তাহলে এখন এ নিয়ামত অস্বীকৃতির বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পানা দান করেন যে সেই কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের একটা বিশাল গোষ্ঠী হবে, দল হবে এবং তাদের মুখমণ্ডল সেদিন উজ্জ্বল হবে, চেহারা শাইনিং হবে, ঝলমল করতে থাকবে। আর কিছু লোকের মুখ সেদিন কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, আর তাদেরকে বলা হবে যে ঈমানের নিয়ামত লাভ করার পরও তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। প্রিয় বোনেরা আমার, এই আয়াতের প্রতি একটু লক্ষ্য করুন যে যারা ঈমানদার, ঈমানের উপর টিকে থাকবে, যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআনের নির্দেশ এবং নিষেধ মেনে চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণে জীবন যাপন করবে, সেদিন সেই মানুষগুলোর চেহারা উজ্জ্বল হবে। বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে সেই মানুষগুলোকে অতি সহজেই চিনে নেওয়া যাবে। যেভাবে তাদের চেহারাটা এত সুন্দর হয়ে যাবে এবং পাশাপাশি একদলের চেহারা এত কালো হবে যে ঠিক পূর্ণিমার চাঁদ আর অমাবস্যার রাত এই ধরনের বিপরীতমুখী হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা ঈমানের নিয়ামত লাভ করার পরও কেন তোমরা কুফরি নীতি অবলম্বন করলে। এখানে আমরা দেখতে পাই মুসলমানদের মধ্যে সবসময় আলোচনায় এই ব্যাপারটা আসে যে দিন ইসলামের জ্ঞানের অভাবে, মূর্খতার জন্য এবং কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা ইসলামের লিডার সেজে বসে। তারা পীর, ফকির, তারপর তারা খাজা বাবা, এইভাবে বিভিন্ন নাম নিয়ে গলায় মালা দিয়ে চুলে জট পাকিয়ে কবরস্থানে গিয়ে তারা সেখানে মাজার তৈরি করে এবং আরও কিছু স্বার্থপর লোক তাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে
দিনরাত তাদের সামনে থাকে, পা টিপে গা টিপে তাদের পায়ে সেজদা দেয়, এবং প্রচুর লোক আশেপাশে থেকে খবর শুনে সেখানে গিয়ে লাইন ধরে তাদের প্রয়োজনের জিনিস এই পীর বাবার কাছে চায়, খাজা বাবার কাছে চায়। তাদের ব্যক্তিগত প্রয়োজন হাসিলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে না চেয়ে তারা সেই বন্ড পীর ফকিরের কাছে হাত পাতে, কুফরি মধ্যে তারা ডুবে যায়। তারা আর বুঝতেই পারে না ইমানের মতো এত বড় নিয়ামত, এত বড় দৌলত লাভ করার পর যে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার জানিয়ে দিছেন, ইন্না রাব্বি কারিবুম মুজিব, নিশ্চয়ই আমার রব নিকটে আছেন এবং তিনি জবাব দেন। বান্দা যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন, জবাব দেন, তার দুয়া শ্রবণ করেন, কবুল করেন। এত বড় মহান নিয়ামত লাভ করার পর, এত বড় দয়াময় আল্লাহ তাআলার বান্দা হওয়ার পর যে আল্লাহর কাছে না চেয়ে পীর ফকির, খাজা বাবা, মুন্সি বাবা, এই অলি দরবেশের কাছে যখন চায় তখন সে কুফরি অবলম্বন করে। এদের চেহারা সেদিন কালো হয়ে যাবে। এ সম্পর্কে সূরা আল কিয়ামার 22, 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উজুহু ইয়াওমাইজিম বাসিরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, উজুহু ইয়াওমাইজিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা ও উজুহু ইয়াওমাইজিম বাসিরা। এর স্বাদ হলো, সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে, তারা নিজের রবের প্রতি তাকিয়ে থাকবে, আর কিছু সংখ্যক চেহারা সেদিন থাকবে কালো, বিবর্ণ। আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। এই আয়াতটা যখন আমি পড়ি বারবার আমি ওই আয়াতের উপর অনেক স্টাডি করেছি, যে আমার কাছে এত ভালো লাগছে যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার সৌভাগ্য হবে সেদিন ইমানদারদের, এবং তারা পরিষ্কারভাবে সেদিন আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা দেখতে পাবে। সুবহান আল্লাহ। সারা দুনিয়ার জীবন যার জন্য এই নামাজ, রোজা, তেলাওয়াত, তসবিহ, পর্দা, সুদ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এই সাধনাটা শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইমানদাররা করে থাকে। দুনিয়ার মানুষ যখন উদাসীন, অন্যায়, অবিচার, শিরক, কুফরিতে যখন লিপ্ত, তখন মুষ্টিমেয় কিছু মানুষ, আল্লাহর প্রিয় বান্দা, দিনদার বান্দা, খোদাবিরু, ধর্মবিরু, মুত্তাকি, এরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন সঁপে দেয়, চোখের পানি ফেলে বুক বাসিয়ে দেয়, রাতভর কান্নাকাটি করতে থাকে মহান আল্লাহর দরবারে নিজের গুনাহ মাফ চাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাদেরকে মাফ করে জান্নাতে দাখিল করেন এবং সেখানে তিনি তার দর্শন লাভ করেন। এই যে সূরা আল কিয়ামার আয়াত এবং সূরা আলে ইমরানের আয়াত, এগুলো আমাদেরকে পরিষ্কারভাবে সাক্ষ্য দিচ্ছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে বান্দারে, তুমি যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো, তোমার সময়, তোমার শ্রম, তোমার টাকা পয়সা, তোমার জীবন, তোমার জ্ঞান আল্লাহর হুকুমে তুমি বিলিয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করবেন, তোমাকে জান্নাতের মেহমান বানাবেন, এবং সবচেয়ে বড় যে তোমার চাওয়া আর পাওয়া, যেটা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করেছ, যে আল্লাহকে না দেখে সারাটা জীবন তুমি আল্লাহর কাছে সেজদা দিয়েছ, সেই আল্লাহকে দেখার মতো এত বড় সৌভাগ্য মুমিনের জীবনে আর কি হতে পারে। তো আমরা দেখি যে হাদিস শরীফে কিভাবে আল্লাহর দর্শন লাভের ব্যাপারটা
এখানে আসছে, সেটা যদি আমরা দুই একটা হাদিস আমরা আলোচনা করি তাহলে আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে হজরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি কিয়ামতের দিন আমাদের রবকে দেখতে পাব? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মেঘের আড়াল থাকে না তখন সূর্য ও চাঁদকে দেখতে তোমাদের কি কোনো কষ্ট হয়? সবাই বলল না। তিনি বললেন, তোমরা তোমাদের রবকে এরকমই স্পষ্ট দেখতে পাবে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপর বুখারী শরীফের বর্ণনায় আসছে যে তোমরা প্রকাশ্যে সুস্পষ্টভাবে তোমাদের রবকে দেখতে পাবে। মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফে হজরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি চাও যে আমি তোমাদের আরও কিছু দান করি? তারা আরজ করবে, আপনি কি আমাদের চেহারা দীপ্তিময় করেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে রক্ষা করেননি? তখন আল্লাহ তাআলা পর্দা সরিয়ে দেবেন। ইতিপূর্বে তারা যেসব পুরস্কার লাভ করেছে তার কোনোটি তার কাছে তাদের রবের সাক্ষাৎ লাভের সম্মান ও সৌভাগ্য থেকে অধিক প্রিয় হবে না। সুবহান আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার দর্শন নসিব করেন, এটা যেন আমাদের সবার তৌফিক হয়। আমরা সবাই বেশি বেশি করে এই দোয়া করি। আর যারা হলো পাপী, তাদের চেহারাটা এমন হবে, কালো বিবর্ণ হয়ে যাবে এবং অস্থিরতায় পেরেশানিতে তাদের চেহারা তখন এমন মলিন হবে যে তারা কোনোদিন তাদের রবের দর্শন লাভ করতে পারবে না। এটা হলো তাদের সবচেয়ে বদনসিব, যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে লালন পালন করেছেন, তাদেরকে রিজেক দিয়েছেন, বাড়ি ঘর, স্বামী স্ত্রী, পিতামাতা, ভাই বোন, সন্তান, এত কিছু দিয়ে ধন্য করেছেন। সেই মানুষগুলো আল্লাহ তাআলাকে না মানার জন্য, আল্লাহর হুকুম না পালন না করার জন্য সেদিন তারা এত বেশি অস্থির হয়ে যাবে, তাদের চেহারা এত বিবর্ণ হবে, এত কালো হয়ে যাবে, এত উদাসীন হয়ে যাবে যে তারা তাদের রবের দর্শন থেকে চিরজীবনের জন্য বঞ্চিত হবে। এবং এটা হবে তাদের কাছে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, যে মালিক তাদেরকে সৃষ্টি করলেন, যে মালিক তাদেরকে লালন পালন করলেন, সেই মালিককে দর্শন থেকেই তারা বঞ্চিত হয়ে গেল। ধ্বংস তাদের জন্য, এবং তাদের উপহার হলো আগুন আর আগুন, এবং তার উপর আরও অসংখ্য অসংখ্য কঠিন কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষায় আছে। এরপরে এরশাদ হচ্ছে, আর যাদের চেহারা উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। সুবহান আল্লাহ। যে যারা সেদিন চেহারা উজ্জ্বল হবে তারা তো তাদের আল্লাহ তাআলাকে দেখবে, প্রাণ ভরে দেখবে, তাদের অন্তর সিক্ত হয়ে যাবে, সারা জীবনের জন্য তারা শান্তি পেয়ে যাবে, তারা আল্লাহর রহমতের আশ্রয় লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে। যেহেতু দুনিয়ার জীবনের সাথে জান্নাতের জীবনের পার্থক্য হলো, দুনিয়া হলো অস্থায়ী, দুনিয়ার প্রতিটা প্রাপ্তি হলো অস্থায়ী। যে যাই পায় সব কিছু হারিয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়। যেমন
আমাদের নিজেদের দিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখি যে আমি একদিন ছোট ছিলাম, তারপর যৌবনে পদার্পণ করলাম, শরীরে শক্তি ছিল, মনে বল ছিল, ইচ্ছা মতো দৌড়াই কত কাজ করেছি। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে মানুষের শরীর দুর্বল হয়ে আসে, চামড়াগুলো কুঁচকে যায়, কালো চুলগুলো পেকে সাদা হয়ে যায়, নানা ধরনের অসুখ বিসুখ মানুষকে আক্রান্ত করে ফেলে। এটাই হলো নিয়ম, যে দুনিয়ার জীবন কোনো কিছু স্থায়ী নয়, লাইফটাই স্থায়ী নয়। এবং ধন সম্পদ বলেন, তারপর সন্তান বলেন, সম্পদ বলেন, পিতা বলেন, মাতা বলেন, সব কিছু হলো একেবারেই ক্ষণস্থায়ী। তাই মানুষের দুনিয়ার জীবনে হারিয়ে ফেলার একটা ভয়, সব সময় সব কিছু হারিয়ে ফেলার ভয়। যেহেতু দুনিয়ার জীবনে একটার পর একটা আমরা শুধু মিস করতেছি। মা বাবা ছিলেন, অনেকেই আমরা মা বাবা হারিয়ে ফেলেছি, অনেকে স্বামী হারিয়ে ফেলেছেন, অনেকে সন্তান হারিয়ে ফেলছেন, অনেকে অনেক আত্মীয় স্বজন ভাই বোন হারিয়ে ফেলছেন। এই যে হারিয়ে ফেলার একটা বেদনা, একটা কষ্ট, একটা ভয়, ওই ভয়টা মানুষ অনেক কিছু পাওয়ার পরও সে আর ভুলতে পারে না। যেমন আমার মনে পড়ে, একবার আমি লন্ডনে গেছি, তো একজন ডাক্তারের ওয়াইফ, তো তার 2টা সন্তান হওয়ার পর একদম ইয়াং বয়সে তার স্বামী মারা গেলেন, এবং দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এরপর সে অনেক মানসিক দিক থেকে দুর্বল হয়ে গেছে। তো তার মার ইচ্ছা যে মেয়েটা ইয়াং মেয়ে, আরেকবার বিয়ে দেওয়া উচিত, এবং ইসলামও তাই চায় যে এখন গার্জিয়ানের হাওলা করা দরকার। আমার একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে সে আসছে। তো আমি বলতেছি যে আমি তোমার জন্য খুব দোয়া করবো, আল্লাহ যেন তোমাকে একটা ভালো সঙ্গী মিলিয়ে দে। তো আমি থাকা অবস্থায় শুনলাম যে তার একটা বিয়ে হয়েছে, এবং খুব ভালো স্বামী, স্বামীটাও লন্ডনে ব্যারিস্টার এবং দিনদার। কিন্তু বিয়ের পর ওই মেয়ে কোনো শান্তি পায় না। শুধু তার মনে পড়ে যে আমার আগের স্বামীটাও তো ভালো ছিল, আমাদের মধ্যে এত সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তো তাকে নিয়ে গেলেন। সেই মনোবেদনা তাকে নতুন জীবনেও কোনো শান্তি দিতে পারতেছে না। এত অশান্তি, এত অস্থিরতা, এই হারিয়ে ফেলারও শান্তি। তারপর সে একদিন আমাকে এসে খুব রিকোয়েস্ট করতেছে যে আমার ওর কথা বলতেছে যে সব সময় নাকি ওর ভিতরে একটা দুরু দুরু করে অশান্তি করে, ঘুম আসতে পারে না, স্বামীর সাথে যে আনন্দ ফুর্তি করা প্রয়োজন সেটা সে দিতে পারতেছে না স্বামীকে। তো আমাকে বলতেছে যে আপনি একটা রাত আমার ঘরে মেহমান হন, কেন জানি মনে হচ্ছে যে আপনি আমার ঘরে আসলে আমার মনে একটা শান্তি আসবে। তো ওর এত রিকোয়েস্টে ঠিকই আমি ওর বাড়িতে এক রাত মেহমান হয়ে গেলাম। তো পরের দিন আমাকে বাসায় ফিরতেছে আর বলতেছে যে গত রাত আমি খুব ঘুমাইছি শান্তিতে, জানি না কেন খুব ঘুমাইছে। তো আলহামদুলিল্লাহ এরপর থেকে তার স্বাভাবিক হয়েছে। তো এই যে হারিয়ে ফেলার একটা সম্ভাবনা, ওইটা দুনিয়ার জীবনে। তাই আখিরাতের জীবনে আল্লাহ তাআলা যখন যা কিছু দেন আর যা কিছু দেওয়ার ওয়াদা করেন, আল্লাহ তাআলা বলেন যে চিরকাল এই অবস্থায় তারা থাকবে, এখান থেকে বের হবে না, এখান থেকে তাদেরকে বিদায় করা হবে না। এই আয়াতেও আল্লাহ তাআলা বলছেন যে তারা আল্লাহর রহমত লাভ করবে এবং চিরকাল তারা এই অবস্থায় থাকবে, যে এখান থেকে আর কোনোদিন বঞ্চিত হবে না, কোনোদিন তাড়িয়ে দেয়া হবে না। আল্লাহ তাআলা এই অবস্থায় তার চিরস্থায়ী জীবন তাকে দিয়ে দেবেন। এরপর এরশাদ হচ্ছে, এগুলো আল্লাহর বাণী, তোমাকে যথাযথভাবে শুনিয়ে যাচ্ছি, কারণ দুনিয়াবাসীদের প্রতি জুলুম করার কোনো এরাদা আল্লাহর নেই। আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক, এবং সমস্ত বিষয় আল্লাহর দরবারে পেশ হয়। এখন আল্লাহ তাআলা মানুষকে বলে দিচ্ছেন যে এই যে কুরআনের বাণী, এই যে ওহী, এটা হলো আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে দুনিয়ার মানুষকে। আর আল্লাহ বলে দিচ্ছেন যে দুনিয়াবাসীর প্রতি জুলুম করার কোনো ইচ্ছা আল্লাহর নেই। যেহেতু যারা মুশরিক, মুনাফিক, কাফির, তারা আল্লাহ সম্পর্কে
এটা ভুল ধারণার মধ্যে রয়েছে। তাই আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীকে এই বিষয়টা তাদের মনে বদ্ধমূল হওয়ার জন্য বলে দিচ্ছেন যে আল্লাহ তাআলার কোনো ইচ্ছাই নেই যে তিনি মানুষের প্রতি জুলুম করবেন। যেহেতু আল্লাহর রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করে রাখছেন, আমরা সামান্য একটু কাজ করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা অসংখ্য অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেন। অতএব ইমানদার হিসাবে আমাদের মনে কোনো অবস্থায় এই কথাটা আসতে পারে না, এবং ইনশাআল্লাহ আমরা আশা করি যে এই কথাটা কারো মনে আসবে না যে আল্লাহ জুলুম করেন। বরং ইমানদার হিসাবে আমরা সব সময় এই মানসিকতাই রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তিনি আমাদেরকে এত এত অসংখ্য নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সারা জীবন যদি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি তাও আমরা শেষ করতে পারবো না। আর আল্লাহ বলছেন যে আল্লাহ পৃথিবী ও আকাশের সমস্ত জিনিসের মালিক, এবং সমস্ত বিষয় আল্লাহর দরবারে পেশ করা হয়। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন সব কিছুর মালিক, এই দুনিয়া আখেরাত এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব আল্লাহর সৃষ্টি এবং সব কিছুর মালিকানা আল্লাহর হাতে, এবং প্রতিদিন এই পৃথিবীতে কি ঘটতেছে প্রতিটা মুহূর্তে সব কিছু আল্লাহ তাআলার সামনে পেশ করা হচ্ছে। এমনকি আল্লাহ রব্বুল আলামিন আমরা যে এই পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন মানুষ আছি, আমাদের কখন কি প্রয়োজন সব কিছু আল্লাহর নজরে আছে, এবং তিনি সেই প্রয়োজনটা পুরো করে দেন। তারপর আমাদের যে রিজেকের ব্যবস্থাটা, সেই রিজেকের ব্যবস্থাটাও আল্লাহ রব্বুল আলামিন করে দেন। আমরা যখন প্রকাশ্যে আল্লাহর কাছে কোনো কিছু চাই তখন যেমন তিনি শুনেন আমাদের কথাটা, আমরা যখন গোপনে গোপনে আল্লাহকে বলি আর কাউকে আমরা শুনাই না, এমন কত দোয়া আছে আমরা করি, সেটাও আল্লাহর কাছে চলে যায়। এমনকি আল্লাহ রব্বুল আলামিন এত মেহেরবান এত দয়াবান তার বান্দার প্রতি যে বান্দা যখন মনে মনে কোনো কিছুর ইরাদা করে কল্পনা করে সেটাও আল্লাহ তাআলা শুনেন, এবং সেই মনের আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করব? তো প্রিয় মা বোনেরা আমার, সূরা আলে ইমরানের 104 থেকে 109 নম্বর আয়াত আমরা এতক্ষণ আলোচনা করলাম, বললাম, শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ থেকে আমাদেরকে শিক্ষা নেয়ার তৌফিক দিন, আমরা যেন দিনের দায়ী হতে পারি, আমরা যেন প্রতিদিন একজন না একজনকে এই দিনের প্রোগ্রামে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব সহজ কাজ, কোনো টাকা পয়সাও লাগে না, সময়ও লাগে না, টেলিফোনে বলা যায়, কিন্তু সওয়াবের দিকে অত্যন্ত বেশি সওয়াব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দায়ীর ভূমিকা পালন করার তৌফিক দিন, এবং এখানে আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন যারা আল্লাহ বিরু, যারা পরহেজগার মুত্তাকি, সেই কিছু সংখ্যক লোকের চেহারা সেদিন হবে উজ্জ্বল, তারা তার রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই নসিব যেন আমাদের হয়। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া নিয়েই আমরা শেষ করি যে সারাটা জীবন যেন আমরা কোরআনের সাধনায় আমাদের জীবনকে ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।